আজকে আমি লাচ্ছা সেমাইয়ের খুব সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ঠিক যেভাবে আমাদের দাদি নানিরা আগে এই লাচ্ছা সেমাইটি তৈরি করতেন। এই সেমাইটি কোনো বাজারের প্যাকেটজাত সেমাই না, এটি হাতে বানানো সেমাই। আমার এক স্টুডেন্টের মা আমাকে এই সেমাইটি গিফট করেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বোনাস কুকিং হাউস। আমি এখানে 700 ml এর মতো গরুর খাঁটি দুধ নিয়েছি। আমি এখানে কোনো ফুল ক্রিম মিল্ক ব্যবহার করিনি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন এবং কত মোটা করে একটা সর পড়েছে। নিয়েছি একটা তেজপাতা, 3টে এলাচ, ছোট এক টুকরো দারচিনি এবং কয়েকটি কিশমিশ। আর নিয়েছি হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনাদের উপর নির্ভর করবে কতটুকু মিষ্টি আপনারা খেতে চান। আর সাথে সেমাই তো থাকছেই। এবার আমি একটা প্যানে সামান্য ঘি দিয়ে এতে কিশমিশগুলো ভেজে নিব। কিশমিশগুলোকে বেশি ভেজে কালো করে ফেলবেন না। যখন কিশমিশগুলো ফুলে উঠতে শুরু করবে তখনই নামিয়ে নেবেন, না হলে এটার টেস্ট এবং কালার দুটোই নষ্ট হয়ে যাবে। এবার আমি একই প্যানে সেমাইগুলোকেও ভেজে নিব। অনেকে লাচ্ছা সেমাইয়ের ক্ষেত্রে সেমাইটাকে ভেজে নেন না, তবে এই রেসিপিটা ফলো করে দেখবেন সেমাইয়ের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে। তবে যদি ঘি হাতের কাছে না থাকে তাহলে নর্মাল সেমাইও ব্যবহার করতে পারেন। আমার সেমাইগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নিব। এবার আমি জাল করা দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিব। যেহেতু দুধটা আমার আগেই জাল করা ছিল, তাই আমার বেশিক্ষণ এটাকে জাল করতে হয়নি। আপনাদের যদি জাল করা না থাকে তাহলে আপনারা একটু বেশি সময় ধরে জাল করে ঘন করে নেবেন। এরপর আমি তেজপাতা, এলাচ এবং দারচিনিগুলোকে দিয়ে দিয়েছি। সুন্দর একটা বলক চলে আসার পরই আমি চিনি অ্যাড করে দিব। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমি এলাচটা দেওয়ার সময় এলাচের মুখটা একটু ছিঁড়ে দিয়েছি, এতে এলাচের সুঘ্রাণটা সুন্দরভাবে ছড়িয়ে পড়বে। দুধটা ঘন হয়ে যাওয়ার পর আমি এলাচ এবং তেজপাতা এগুলোকে উঠিয়ে ফেললাম। এবার আমি দুধটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এবার একটা সার্ভিং ডিশে আমি সেমাইগুলোকে দিয়ে দিলাম। দুধটা সম্পূর্ণ ঠান্ডা করবেন না, কুসুম গরম থাকতেই দুধটাকে সেমাইয়ের উপর ঢেলে দিবেন। দুধটা ঢেলে নেওয়ার পর প্রথম দিকে দুধটার পরিমাণ বেশি বলে মনে হবে, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে পাবেন সেমাইগুলো দুধটাকে একদম টেনে নিয়েছে। এরপর আমি কিছু কিশমিশ উপর দিয়ে দিয়েছি। আপনারা এখানে যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল আমার লাচ্ছা সেমাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন।